তোমার সাথে আমার কথা আছে জিতু। কি সমস্যা? কি হয়েছে? লাইব্রেরিতে তখন ইগনোর করলা, ক্লাসে দেখেও না দেখার ভান করলা, এখন এখান থেকে সরে যেতে চাচ্ছিল। সমস্যাটা কোথায় হচ্ছে বলো তো? তোমার বাবা এসেছিলেন আমার সাথে দেখা করতে। উনি বলেছেন আমাদের বন্ধুত্ব যাতে আর না রাখি। আমার কথা কোনো শেষ হয় নাই জিতু। বাবা বললো আর তুমি মেনে নিলা? তুমি তো জানো যে আমরা একে অপরের প্রতি কমিটেড। তুমি তো চাইলে যখন তখন আমাকে ছেড়ে চলে যেতে পারো না এভাবে। দেখো ঈশা, আমি আসলে কমিটমেন্টের মূল্য দিতে চাই। আমাদের মধ্যে কমিটমেন্ট ছিল আমরা সারা জীবন একজন আরেকজনকে ভালোবাসবো। কিন্তু তোমার বাবা হঠাৎ করে আমার সামনে এসে বলল আমাদের মধ্যে নাকি কোনো ভালোবাসা নেই, যা আছে সব তোমার মোহ। একটা সময় মোহ কেটে গেলে আর ভালো লাগবে না আমাকে। দেখো ঈশা, আমাদের বিচ্ছেদ মেনে নিতে পারি, কিন্তু একসাথে থেকে আমাদের দূরত্ব আমি মেনে নিতে পারবো না। প্রত্যেকটা সন্তানের সাথে তাদের বাবা মার একটা অলিখিত কমিটমেন্ট থাকে, সেটা হচ্ছে বাবা মার জন্য যাতে তাদের সন্তান কখনো দুশ্চিন্তার কারণ না হয়। আর আমার ভাগ্যটা দেখো, আমি চাইলেও সেটা করতে পারবো না। কারণ আমি যখন অনেক ছোট, আমার বাবা মা রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। কখনো খেয়াল করে দেখেছো যে কেউ যে কোনো বিপদে পড়লে আমি কেন ছুটে চলে যাই? আমি সবার মধ্যে আমার পরিবারকে খুঁজে পাই। আমি চাই না ঈশা শুধুমাত্র আমার জন্য তুমি তোমার বাবার থেকে দূরে চলে যাও, তোমাদের পরিবারের মধ্যে একটা ভাঙন ঘটুক। আমি এটা চাই না। তোমার বাবা তোমাকে নিয়ে অনেক ইনসিকিউর। উনি যেটা চায় সেটাই করা উচিত আমার মনে হয়। কওয়ার্ড একটা। বাবা তোমার সাথে আমার জরুরি কিছু কথা আছে। কলেজ থেকে ফিরতে সন্ধ্যা হলো কেন? কলেজ তো 5টায় ছুটি দিয়ে দেয়। কারণ আমি এতক্ষণ নদীর পাড়ে বসে ভীষণ কান্নাকাটি করেছি আর লাইফের সব থেকে গুরুত্বপূর্ণ ডিসিশনটা নিয়েছি বাবা। ফ্রেশ হ, খাওয়া দাওয়া কর, পরে কথা বলি। না বাবা, আমার এই মুহূর্তে তোমার সাথে কথা আছে এবং কথাটা অনেক ইম্পর্ট্যান্ট। তুমি জিতুকে কি বলছো বাবা? একজন বাবা হিসেবে যা বলা দরকার আমি তাই বলছি। না বাবা, তুমি এমন কোনো কথা বলতে পারো না যার জন্য আমার ভালোবাসার মানুষটা আমার থেকে দূরে সরে যেতে চায়, তাও শুধুমাত্র তোমার কথার সম্মান রাখার জন্য। দেখ মা, আমি তোকে কিন্তু কোনোদিন কোন কাজে বাধা দেয়নি, কারণ খুব ছোটবেলায় তোর মা আমাদেরকে ছেড়ে চলে যায়। আমার বারবার ট্রান্সফারের জন্য আমি তোকে এক জায়গায় কখনো স্থির রাখতে পারি না। এসব না আমার মধ্যে একটা গিল্টি ফিলিং কাজ করে। তাই বলে একটা রং মানুষকে ভালোবাসবি আর আমি সেটা মেনে নেবো, এটা তুই ভাবলি কি করে? জিতু তো রং মানুষ না বাবা, বরং তুমি তাকে রং ওয়েতে দেখছো। তুমি জানো জিতু আজ পর্যন্ত বিনা দোষে কারো গায়ে হাত তুলেনি। এমনকি কতগুলো পরিবার অর্চনা খেতে পারে তুমি জানো? বিনা পয়সায় কতগুলো মেয়ে ডিগ্রি পাস করছে, এগুলো তো তুমি জানো না বাবা। শুধুমাত্র আশেপাশে ঘটে যাওয়া কিছু ঘটনা আর মানুষের থেকে শোনা কিছু কথা নিয়ে তুমি ডিসিশন নিয়ে নিলে যে জিতু একজন সন্ত্রাসী। তুমি জানোই না বাবা যে কত জনের চোখে জিতু আসলে একজন সুপার হিরো। সুপার হিরো? আচ্ছা, আমি চাই জিতুকে বিয়ে করতে, সেখানে তোমার মত থাকুক আর নাই থাকুক। আমি এখনই জিতুকে বলবো আমাকে এসে নিয়ে যেতে। তুমি চাইলে আমাদেরকে আটকানোর চেষ্টা করতে পারো। আমি সিদ্ধান্ত নিছি তোর ব্যাপারে জিতুর সাথে কথা বলবো। তুই ওকে ডাকবি, পারলে আজকে রাতে। হ্যালো, কোথায় তুমি? এই তো ব্যাডমিন্টন খেলতেছিলাম। আচ্ছা ওগুলো রাখো, তুমি আমাদের বাসায় চলে আসো। বাবা তোমার সাথে আমাদের ব্যাপারে কথা বলতে চায়। এখন? এখনই আসতে হবে। তুমি বরং আমাদের সাথে এসে ডিনার করো। একদম দেরি করো না, ওকে? আচ্ছা ঠিক আছে, আসতেছি। ঠিক আছে। এই তোরা খেল। নে জিতু ভাই, আমরা কি আসবো? না দরকার নাই। আচ্ছা তাহলে এটা রাখেন। লিডার, পরিস্থিতি তো নিয়ন্ত্রণের বাইরে চলে যেতেছে। ফালাই দি। ফালাই দে। আজকে আমার বাসায় পাওয়া যাবে। আপনারা ওকে কি করবেন আমি জানতে চাই না। আমি শুধু আমার মেয়ের ভালোর জন্য এই কাজটা করলাম। জিন্দা খালি করে না, ঠিক আছে? থ্যাংক ইউ আঙ্কেল। আমাকে
আমাকে নিয়ে চিন্তা করো না তো, আমি ঠিক আছি।